হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। শ্রাবণীর লাইফস্টাইলে নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, এই গরমে আর ভালো আছি আর বলতে পারছি না সেইভাবে, কারণ প্রচুর গরম পড়েছে, তোমরা সবাই জানো। তো এই গরমে তোমরা কে কেমন আছো আমাকে কিন্তু কমেন্টে জানিও। তো তারপর বন্ধুরা, আমি আজকে 10টা থেকেই ব্লগটা শুরু করলাম। তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আশা করি পুরো ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো যাই হোক বন্ধুরা, আমি চলে এলাম ছাদে এসে জামা কাপড়গুলো আগে মেলে দেবো। আর তারপরে দেখো বন্ধুরা, এত রোদ ছাদে, আমি তো দাঁড়াতেই পারছিলাম না ছাদে। যা হোক করে জামা কাপড়গুলো তাড়াহুড়ো করে মেলে দিয়ে চলে এলাম নিচে বন্ধুরা। আর আজকে বৃহস্পতিবার, পুজো দেবো। তো পুজো দিতে দিতে এদিকে আমার ছেলেও উঠে গেছিলো, তো ওকে আমি আনতেও গেছিলাম। তো এদিকে দেখো আমার ছেলে, আমি ওকে বললাম যে আমি পুজোটা দিয়ে দিই, তারপর বাবা তোকে খাওয়াচ্ছি। তো ও আমার সাথে এসে গল্প করছে, কথা বলছে, আর ওর সাথে সাথেই গল্প করতে করতে আমি পুজোটাও দিয়ে দিচ্ছি। আর যেহেতু আজকে বৃহস্পতিবার বন্ধুরা, পুজো দিতে অনেকটাই টাইম লেগে যায়। তো যেহেতু সমস্ত ঠাকুরের ঘট ফট সব মাজতে হয়, তারপর আর অনেক কাজ থাকে, সেই জন্য একটু দেরি হয়। আর ওই জন্য ওকে খাওয়াতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে। আর আজকে বন্ধুরা যেহেতু মাংস রান্না হবে, কারণ আগের দিন আমার হাজব্যান্ড মাংস নিয়ে এসেছিলো, তো সেটা আর আগের দিন রান্না করা হয়নি, তো আজকে করব। ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো তার আগে দেখো বন্ধুরা, আমি পুজো টুজো দিয়ে বন্ধুরা ছেলেকে খাওয়ানোর আগে ভাবলাম আমি আগে মাংসটাকে একটু ম্যারিনেট করে রেখে দিই। তো ম্যারিনেট করার জন্য আমি নিয়ে নিয়েছি টক দই, আর তার মধ্যে একটু দিয়েছি গরম মশলা আর একটু হলুদ গুঁড়ো। তো দিয়ে পুরো মাংসটা আমি ভালো করে মেখে নেব, যাতে মাংসের মধ্যে যেটুকুনি মশলা আছে সেটুকুনি ভালোভাবে মিশে যায়। তারপর ভালোভাবে মাখার পর আমি এটা ঢাকা চাপা দিয়ে রেখে দেব। আর আমার প্রায় 1 ঘন্টার কাছাকাছি চাপা দিয়ে রেখেছিলাম, কারণ আমার ছেলেকে খাওয়াতে খাওয়াতে প্রায় 1 ঘন্টা হয়ে গেছিলো। তো তোমরা চাইলে এটাকে আধা ঘন্টা রেখে দিতে পারো, দেখবে। আর এইভাবে আজকে আমি যে মাংসটা করব, এইভাবে মাংসটা করে তোমরা খেয়ে দেখবে, খুব কম মশলায় মাংসটা। তো এই গরমের মধ্যে আমার মনে হয় এরকম কম মরিচ মশলা দিয়ে মাংস খাওয়া ভালো, কিন্তু রিচ খাওয়া একদমই ভালো নয়। তো তারপরে আমি চলে এলাম আমি আমার ছেলেকে খাওয়াতে। আর তোমরা দেখো, ও খেতেই চায় না। ওর খেতে গেলেই যে ওর কী কষ্ট হয় আমি একদমই বুঝি না। ওকে খাওয়াতে খাওয়াতে আমার প্রায় পুরো 1 ঘন্টায় বেজে গেছিলো। দেখো ওকে আমি খাওয়াচ্ছি আর ও এদিকে শুয়ে ও দেখো এদিকে শুয়ে শুয়ে গড়াচ্ছে। তো ওকে ডাকছি, ও কিছুতেই উঠছে না, এত দুষ্টু করে যাচ্ছে, তোমাদেরকে কি বলবো। আর ভীষণ দুষ্টু করছে। আর বন্ধুরা, ওর মাথার চুলটা আমি ফেলে দিয়েছি, কারণ ও না, ওই যে চুলটা প্রায় 1 বছরের বেশি হয়ে গেছিলো, চুলটা ওর মাথায় ছিল, তার মধ্যে 2-3 বার মনে হয় কাটানো হয়েছে। আর চুলের জন্য ওর নিজেরই খুব বিরক্ত লাগছিল, আর ঘাড়ের মধ্যে গুড়ি গুড়ি কি বেরিয়ে যাচ্ছে। তো সেই জন্য আমি ওর চুলটা ফেলে দিয়েছি। আর এই গরমে ও তো ছোট, বলতে পারে না, চুলের জন্য ওর অস্বস্তি লাগছিল। তারপর বন্ধুরা ওকে আমি খাইয়ে দিয়েছি। আর এদিকে আমি আলু ভাজতে বসিয়ে দিয়েছিলাম, আর তার মধ্যে আমি মুড়িটাও ঢেলে নিয়েছি, কারণ মুড়িটা যদি প্লাস্টিকের মধ্যে থাকে মুড়িটা ওদা হয়ে যাবে, তো সেই জন্য নরম হয়ে যাবে। তো যাই হোক, তো তারপর দেখো আমি কিছু গরম মশলা, যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ, ওইগুলো আমি একটু থেতো করে নিয়েছি। আর তারপরে আমি 2টো শুকনো লঙ্কাও তেলের মধ্যে ফেলে দিয়েছি। আর তারপর যখন মশলাটা একটু ভাজার পর স্মেল উঠেছে, একটা হালকা দেখে স্মেল উঠবে, তো তারপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। তো তার আগে বন্ধুরা, আমি একটা গোটা পেঁয়াজ আর কয়েকটা রসুন, কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েকটা একটু আদার টুকরো নিয়ে, জাস্ট কুচানো যেটা বলে, সেই রকম কুচানো টাইপ করে আমি মিক্সচারে একবার ঘুরিয়ে নিয়েছি, যাতে একটু কুচানো টাইপ হয়। তো তারপরে দেখো বন্ধুরা, আমি মশলাটা আমার পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছিলো। তারপরে আমি মাংসটাকে ঢেলে দিয়েছি। তারপর মাংসটাকে আমি ভালো করে কষাতে থাকবো। আর তোমরা জানোই বন্ধুরা, মাংসটা যখন আমি ম্যারিনেট করি তখন কিন্তু আমি কোনো লবণ টবণ দিইনি। তো আমি এখনই লবণ এবং লাল লঙ্কার গুঁড়ো দুটোই দিয়ে দেবো। তো যাই হোক বন্ধুরা, অনেক কষ্ট করে ভিডিও বানাই একা একা, তো আমার হেল্প করার মতো কেউ নেই।
আমার পাশে হয়তো আমার হাজব্যান্ড থাকে, কিন্তু ও ক্যামেরা ধরার মতো ওর টাইমে হয়ে ওঠে না, তাই নিজেকেই সব কিছু একা একাই করতে হয়। তাও বন্ধুরা কত লোকের কত কথা শুনতে হচ্ছে, বাইরের লোকেদের কাছেও শুনতে হচ্ছে। কেন জানি না সবার এত কেন জ্বালা লাগছে যে আমি ভিডিও বানাচ্ছি, তার জন্য এত কেন তাদের জ্বালা হচ্ছে বলতে পারবো না। কারণ তাদের আমি শুনেছি কানাঘুষো যে এটাই বলেছে যে আমি ভিডিও বানাচ্ছি, অনেক টাকা ইনকাম করব, অত আমি সত্যি যেটা জানি না বন্ধুরা যে কত টাকা ইনকাম এতে হয় বা আদৌ কোনো টাকা ইনকাম হয় কি না চাও আমি জানি না। শুনেছি হ্যাঁ এতে টাকা ইনকাম হয়, কিন্তু বন্ধুরা বিশ্বাস করবে কি না আমি জানি না। আমি সত্যি বলছি যে আমি টাকা ইনকামের জন্য নয়, এটুকুনি আমি জানি যে এই সোশ্যাল মিডিয়াতে কিছু টাকা পাক বা না পাক, ভালোবাসাটাও পায় বহু মানুষের। তো সব মানুষের যেটা মানে প্রয়োজন ভালোবাসা, যেটা এখন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে প্রত্যেকটা মানুষের জীবন থেকে। তো সেই কারণে আমি এই সোশ্যাল মিডিয়ায় আসা। আর তার থেকে বড় কথা বন্ধুরা, আমি বাড়িতে সম্পূর্ণ একা, আমার সাথে কথা বলার মতো কোনো মানুষ নেই। তাই আমি ভাবলাম যে যদি আমি এই একটা ইউটিউব চ্যানেল খুলি, তাহলে আমি অনেক মানুষের সাথে কথা বলতে পারবো, অনেক মানুষের সাথে আমি মানে থাকলে আমি নিজে একটু ভালো থাকতে পারবো। আর আমার বাচ্চাটা যেহেতু এখন ছোট, ওর সাথে সাথেই থাকি আর ও আমার সাথে সাথেই সারাক্ষণটা থাকে। তো আমি ভাবলাম যে আমি আমার কাজের মাধ্যমেই আমি আমার মানে সবাইকে, সবার সাথে কথা বলা, সবার সাথে জাস্ট আলাপ পরিচয় যেটা হয়, মানে দেখো সব আলাপ পরিচয় যে দেখার মাধ্যমে হয় এমন তো নয়, দূর থেকেও সব মানুষের চেনা জানা সবই যাচ্ছে এখন সোশ্যাল মিডিয়ায়। তো আমি সেই কারণেই এই মানে এই ইউটিউব চ্যানেল আমার খোলা। তো তাতেও কত মানুষের যে এত জ্বলন হবে আমি ভাবতেই পারিনি। তো যাই হোক, সেই একটা গান আছে, কি সেই গানটা ভুলে গেছি, কি যত জ্বলবে ততই ভালো হবে, কারণ ওরা যত জ্বলবে তত আমার মনে হয় আমার তত আশীর্বাদ আমার হবে। তো ওরা জ্বলতে থাকুক আর আমি আমার মতো ভিডিও করতে থাকি। তো তারপরে দেখলে বন্ধুরা আমার একের পর এক আমি সমস্ত কাজগুলো সেরে নিয়েছি। আর তারপর চলে এলাম বন্ধুরা বিকেলবেলা। মাঝখানে অনেকটা টাইম তোমাদের সামনে আসতে পারিনি, কারণ সত্যি কথা বন্ধুরা এই গরমে একা একটা মানুষ সমস্ত কাজ করতে করতে এতটাই কষ্ট হয়ে হচ্ছে যে সারাক্ষণটা ক্যামেরা আর ধরতে পারছি না। তো প্রচণ্ড গরমে কষ্ট হচ্ছিল, তো সেই কারণে আমি আর ভিডিও সম্পূর্ণটা তোমাদের দেখাতে পারিনি। তো যেটুকুনি দেখিয়েছি আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আমার সাপোর্ট করো, অনেক অনেক ভালোবাসা দিও, আমাকে অনেক ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যেও, তবে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো বন্ধুরা। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত। তো তোমরা যে যেখানে থেকো খুব সাবধানে থেকো, খুব ভালো থেকো। এই গরমের মধ্যে কে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। তো সবাইকে চলো টাটা।